অপারেশন রাইজিং লায়নের মাত্র ১২ দিনের মাথায় আমরা এক ঐতিহাসিক বিজয় অর্জন করেছি। এমন এক বিজয় যা প্রজন্মের পর প্রজন্ম ধরে স্মরণ করবে ইসরায়েল। এই অভিযানের মধ্য দিয়ে পরমাণু বোমার মাধ্যমে ধ্বংসের আশঙ্কা এবং ২০,০০০ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে নিশ্চিহ্ন হবার ভয়, এই দুই ভয়াবহ সংখ্যা থেকে ইসরায়েল মুক্তি পেয়েছে। যদি আমরা এখনই পদক্ষেপ না নিতাম, ইসরায়েল আজ নিশ্চিতভাবে ধ্বংসের দ্বারপ্রান্তে থাকত। কিন্তু সেটা হয়নি, কারণ চূড়ান্ত মুহূর্তে আমরা প্রকৃত ত্রাণকর্তা হিসেবে রুখে দাঁড়িয়েছিলাম। আমাদের আঘাতে তেহরান কেঁপে উঠেছে। গোটা বিশ্ব এখন আমাদের পাশে দাঁড়াচ্ছে। আমরা নাতানজের পরমাণু সমৃদ্ধকরণ কেন্দ্র, ইস্পাহানের ইউরেনিয়াম রূপান্তর কেন্দ্র এবং আরাকের হেভি ওয়াটার প্ল্যান্ট ধ্বংস করে দিয়েছি। আমাদের ঘনিষ্ঠ বন্ধু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অভূতপূর্বভাবে আমাদের পাশে দাঁড়িয়েছেন। তার নেতৃত্বে মার্কিন বাহিনী ফোর্দোর পাহাড়ের নিচে থাকা সবচেয়ে গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনাটি গুঁড়িয়ে দিয়েছে। এর বাইরে আরো ডজন খানেক পরমাণু স্থাপনায় আমরা হামলা চালিয়েছি, যার মধ্যে রয়েছে গবেষণাগার ও সেন্ট্রিফিউজ উৎপাদন কেন্দ্র। আমি আজ আবারও স্পষ্ট করে বলছি, ইরান যদি পুনরায় এই প্রকল্প চালু করার চেষ্টা করে, তবে আমরা একই রকম দৃঢ়তা ও আগ্রাসনের মাধ্যমে তা দমন করব। আবারও বলছি, ইরান কখনোই পরমাণু অস্ত্রের অধিকারী হবে না। ইরানের পরিকল্পনা ছিল কয়েক বছরের মধ্যে হাজার হাজার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ে ইসরায়েলকে নিশ্চিহ্ন করে দেয়া। আমরা সেই শঙ্কা দূর করেছি। ইরানি শাসক গোষ্ঠীর বিরুদ্ধে আমরা এক চরম আঘাত হেনেছি। প্রিয় ইসরায়েলবাসী, আপনাদের পক্ষ থেকে আমি গভীর কৃতজ্ঞতা জানাই প্রেসিডেন্ট ট্রাম্প এবং যুক্তরাষ্ট্রকে ইসরায়েলের নিরাপত্তায় পাশে দাঁড়ানোর জন্য, আমাদের পরমাণু হুমকি দূর করে দেওয়ার জন্য। আমেরিকা কেবল প্রতিরক্ষাতেই নয়, আক্রমণেও আমাদের পাশে দাঁড়িয়েছে। এটি এক ঐতিহাসিক ঘটনা যা আগে কখনো ঘটেনি। এই সাফল্য একটি রাজনৈতিক প্রচেষ্টার ফল, যা দীর্ঘ আলোচনার মাধ্যমে সম্ভব হয়েছে। আমি এবং মন্ত্রী ডারমার একসঙ্গে প্রেসিডেন্ট ট্রাম্প ও তার দলের সঙ্গে এই আলোচনা চালিয়ে গেছি। বলতে বাধ্য হচ্ছি, হোয়াইট হাউসে প্রেসিডেন্ট ট্রাম্পের মতো বন্ধু অতীতে ইসরায়েলের কখনোই ছিল না। এই অর্জন কেবল ইসরায়েলের জাতীয় নিরাপত্তার জন্য নয়, আমাদের প্রত্যেকের, এমনকি আপনার সন্তান ও নাতি নাতনিদের জন্য একইভাবে গুরুত্বপূর্ণ। তবে এই সাফল্যের পরও আমরা আত্মতুষ্টিতে ভুগছি না, বরং তার উল্টো। আমরা এখানেই থেমে যেতে চাই না। ইরানের দোসরদের বিরুদ্ধে অভিযান শেষ না হওয়া পর্যন্ত আমরা থামছি না। হামাসকে পরাস্ত করতেই হবে। হামাস দ্বারা অপহৃতদের মুক্ত করতে আমরা নিরন্তর কাজ করে যাচ্ছি। এমনকি যুদ্ধকালেও এক মুহূর্তের জন্য আমরা থেমে থাকিনি। জীবিত হোক কিংবা শহীদ, সবাইকে ফিরিয়ে আনার এই পবিত্র দায়িত্ব শেষ না হওয়া পর্যন্ত আমরা পিছপা হব না। আমি ইসরায়েলবাসীকে ধন্যবাদ জানাতে চাই। এটা আমাদের জাতির জন্য গর্বের মুহূর্ত, ঐক্যের মুহূর্ত। এটি এমন এক সময় যখন প্রত্যেক ইসরায়েলি নাগরিক গর্ব করে বলতে পারেন, আমরা একসঙ্গে অসম্ভবকে সম্ভব করেছি। יחד עשינו את הבלתי נתפס.